তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, কোরআনটাকে নাজিল করেছি। শুধু তাই নয়, এই কোরআনের হেফাজত সংরক্ষণ আমি আল্লাহ তাআলা নিজ হাতে করে রাখবো। সুবহানাল্লাহ। আলামিন কোরআনটাকে আমাদেরকে দিয়ে দিলেন সহজ সরল পথ করে। কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা হিদায়াতের গোটা বাণী করে আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। কোরআনটা কেমন সহজ পথ, যদি কোরআন মানি তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা এখান থেকে পদচ্যুত হবে না, এখান থেকে সরে যাবে না। লান তাদিল্লু, তোমরা সরে যাবে না। মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, এরপরে আল্লাহ নবী দুইটা জিনিস যে রেখে গেলেন, দুইটা জিনিসের কথা বললেন। আল্লাহ নবী বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো সুন্নাত, তোমাদের কাছে কোরআন রেখে গেলাম। কি রেখে গিয়েছেন? একটু জবান খুলে বলবেন, কি রেখে গিয়েছেন? কোরআন রেখে গিয়েছেন। সম্মানিত এলাকাবাসীরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো কোরআন রেখে গেলাম তোমাদের কাছে। দুই নাম্বার কি? আল্লাহ নবী বলেন, সুন্নাত রাসূলি। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সুন্নাত রাসূল, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস আল্লাহ নবী রেখে গেলেন আমাদের জন্য, সহজ সরল পথ রেখে গেলেন। এই দুইটা জিনিস যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আঁকড়ায় ধরে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তি দান করবেন, সহজ সরল পথ দান করবেন, আখিরাতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীও বললেন, সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার কোরআন। আল্লাহ তাআলা এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাত। আল্লাহ তাআলা বললেন, সিরাতে মুস্তাকিম আমি তোমাদেরকে দান করব যদি তোমরা আমার শিখানো ভাষায় যদি নামাজের মধ্যে দোয়া করো, নামাজের মধ্যে যদি তেলাওয়াত করো, আমার কাছে যদি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত নামক সহজ সরল পথ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, সহজ সরল পথ কোরআন দান করলেন। কোরআনের বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, যেমন আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইলের ক্যাটালগ লেখা আছে না নাই? মোবাইল আপনি চালাতে পারেন না, কিন্তু আপনার কাছে নোটিশ, আপনার কাছে ওই নির্দেশ লেখা আছে, আপনার কাছে ওই মোবাইলের বক্সের মধ্যে দেওয়া হয়। এই বক্স দেখে দেখে আপনি বক্সের ওই লেখা ক্যাটালগ গুলো দেখে দেখে আপনি মোবাইল চালাইতে পারবেন। যদি বলেন মোবাইলের ক্যাটালগের মধ্যে যদি ভুল থাকে তাহলে কি চালাতে পারবেন? কথা বলেন না। চালাতে পারবেন না? চালানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কোরআনটাকে আমাদের জন্য হিদায়াত করে দিলেন।
জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ সরল পথ করে দিলেন কোরআন। এই কোরআনটা কেমন হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম ধারা হরফুল মুকাত্তাআত, এর কোনো অর্থ দুনিয়ার কোনো মুফাসসিরিনে কেরাম জানে না, কোনো নবীরা জানে না, জানানো হয় নাই। আল্লাহ তাআলা যা মানুষকে নবীকে জানাইছেন তাই মানুষ জানতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমি যা জানাই, আমার পয়গম্বরকে আমি যা জানাই তাই পয়গম্বর বলে, আমি যা জানাই না এর মানে হলো আল্লাহ তাআলা যা বলেন না তা রাসূল জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই অর্থটা জানান নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে জানায় নাই, তাবেঈনদেরকে জানায় নাই। আজ পর্যন্ত কেউ এর তরজমা তুলতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা বৈশিষ্ট্য কার? আল্লাহ। এটা বৈশিষ্ট্য কোরআনের। কোরআনের মধ্যে যেটা আল্লাহ তাআলা জানাইছেন সেটাই আল্লাহর নবী আমাদেরকে জানায় দিয়েছেন, এবং আল্লাহর নবী বলে দিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও তোমরা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে জানাইছেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে জানাইছেন কে? উম্মতের উলামায়ে কেরাম। উম্মতের উলামায়ে কেরাম এইভাবে আস্তে আস্তে রাসূল পর্যন্ত চলে যাবে। রাসূলের কাছ থেকে দিন শিখতে শিখতে আজ পর্যন্ত আমাদের মধ্যেও চলতেছে দিন, ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের বৈশিষ্ট্য করেছেন। আল্লাহ তাআলা কোরআনের বৈশিষ্ট্য বলে দিয়েছেন। কোরআনটা কেমন? কোরআন যেহেতু হেদায়াত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হিদায়াতটাকে ত্রুটি মুক্ত রাখবেন না ত্রুটি যুক্ত রাখবেন? কথা বুঝেন নাই? ত্রুটি মুক্ত রাখবেন নাকি ত্রুটি যুক্ত রাখবেন? ত্রুটি মুক্ত রাখবেন। কেননা দুনিয়ার ক্যাটালগের মধ্যে যদি ভুল থাকে, মোবাইলের ক্যাটালগের মধ্যে যদি ভুল থাকে, তাহলে এটা চালানো, এই ক্যাটালগ দেখে যদি চালাইতে যাই আমি, তাহলে ভুল করব নাকি ঠিকভাবে চালাবো? ভুলভাবে চালাবো না? ভুলভাবে চলবে, মোবাইল 2 দিন পরে কি হয়ে যাবে? হ্যাং মারবে, ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, হিদায়াতের পথ নাজিল করে দিয়েছেন। এই হিদায়াতের পথটা কেমন হবে? যদি ভুল থাকে মানুষ ভুল পথে চলে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন
ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ তাআলা যেই কিতাবটা নাজিল করেছি আমার বান্দার উপরে, বান্দা বলতে বুঝাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন তো রাসূল বান্দা নাকি? কথা বুঝেননি? রাসূল কি বান্দা? আল্লাহ তাআলার বান্দা। কার বান্দা? একটু জোরে বলেন না, কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা বান্দা কেন বললেন এটা সামান্য ভাবে বলে দেই। বান্দা বলার মধ্যে এতটুক আল্লাহ তাআলা পরিচয় দেন যে বান্দা বলতে বুঝাইছেন আল্লাহ তাআলার খুব কাছের লোক। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা মাবুদ, আল্লাহ তাআলা কি মাবুদ, আর আমরা হলাম বান্দা আবেদ, আমরা হলাম তার গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক আর গোলামের সম্পর্ক যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। মালিক আর গোলামের মধ্যে যদি সম্পর্ক ঠিক না থাকে সব কাটা, সব কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। জান্নাত পাওয়া যাবে না, দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না, আখিরাত জান্নাত থেকে মাহরুম হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পরিচয় দিলেন, রাসূলের পরিচয় দিলেন, আমি আমার বান্দার উপরে যেই কিতাবটা নাজিল করেছি যদি তোমাদের ওই কিতাবের প্রতি সন্দেহ থাকে, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের উপর যদি তোমাদের সন্দেহ থাকে, শোনো, খেয়াল করে শোনো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে একটা সূরার মতো সূরা প্রয়োজনে বানায়া দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের যত সাঙ্গ বাঙ্গ আছে সবাইকে নিয়ে প্রয়োজনে লাগাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, বলে দিলেন, জানায়া দিলেন, কিন্তু না, ওই জামানায় আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের প্রথম দুইটা আয়াত নাজিল করে দিলেন। 3 নম্বর আয়াত নাজিল করে নাই, দুইটা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা কাবা ঘরের মধ্যে রাসূলকে লাগায় দিতে বলছেন যে ওই 3 নম্বর আয়াত নাজিল হওয়ার আগেই যেন 3 নম্বর আয়াত তারা বানায়া দেয়। কিন্তু না, শেষ পর্যন্ত তারা পারে না, শেষ পর্যন্ত তারা পারে না। কোরআনের 3 সূরাতুল কাউসারের ছোট একটা সূরা, এই ছোট সূরার একটা ছোট সূরা 3 নম্বর আয়াতটাও তারা বানায় দিতে পারে নাই। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। সুবহানাল্লাহ। ব্যর্থ শুধু হয় নাই, তাদের মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক ছিল কবি লবিব। তাকে বলে দিয়েছিল, তাকে দায়িত্ব দিয়েছিল, মক্কার যত কাফের মুশরিক নেতারা ছিল সবাই মিলে দায়িত্ব দিছে, তোমরা কি করো, এই 3 নম্বর আয়াত, তুমি এই 3 নম্বর আয়াতটা বানায়া দেখাও। কিন্তু শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে, সে এমন একটা আরবি বাক্য লিখে দিয়েছে, সেটা যদি আপনাদের সামনে বলি বলবেন যে আসলেও তো আল্লাহ তাআলার কথা সত্য। সে 3 নম্বর আয়াতের জায়গার মধ্যে এমন একটা বাক্য লিখে দিয়েছে, এমন একটা লাইন লিখে দিয়েছে আরবিতে, লাইসা হাযা লিকালামিল বাশার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি লবিব বলে দিলেন, লাইসা হাযা লিকালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কোনো কথা না। সুবহানাল্লাহ। সবচেয়ে সাহিত্যিক ছিল, সাহিত্যিকদের পণ্ডিত ছিল ওই জামানায়, কিন্তু সে বলে দিল কি সম্ভব না। এটা কার কথা? একটু জোরে বলেন না। আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এটা তার কথা, তিনি কোরআন নাজিল করেছেন, তার কথা তিনি বলে দিয়েছেন, সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিলেন, এই কোরআনটা তোমাদের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কোরআনের এখানে পরিচয় দিলেন। কোরআন নাজিল করেছেন রমজান মাসে, সুবহানাল্লাহ। নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরআনটাকে রমজান মাসে। রমজান মাসের কোন মাসে নাজিল করেছেন আল্লাহ তাআলা বুঝায় দিলেন, রমজান মাসে নাজিল করেছেন। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলে দিলেন, এই কোরআনটা আমি মানুষের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত করে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলেন রমজান মাসে, হিদায়াত করে দিলেন মানুষের জন্য, সুবহানাল্লাহ। সমস্ত মানুষের জন্য, যে কেউ মানতে পারে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এত চির অমৃত চির মুক্তির ডাক, এ যে চির মহাবাণী খুদারি কালামে পাক। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দিনী ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করলেন, কোরআনটা মানুষের জন্য হেদায়েত করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনটাকে এখানে খাস করে সূরাতুল বাকারার প্রথমে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনটাকে ত্রুটি মুক্ত করে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলে, কোনো সন্দেহই নাই এই কথা বলার পর আল্লাহ তাআলা বলে দিলেন, এই কোরআনটা প্রত্যেকটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কে কে আল্লাহকে ভয় করে একটু হাত তুলে দেখাই তো। সবাই আল্লাহকে ভয় করে? হাত নামান। তো যারা আল্লাহ তাআলাকে ভয় করে সেই ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকির গুণ, প্রথম 1 নম্বর গুণ। যদিও মুত্তাকিদের কিছু গুণ এখানে বর্ণনা করছেন, কিন্তু মুত্তাকির অর্থই হলো ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যেই ব্যক্তি আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে। সুবহানাল্লাহ। প্রকৃত পক্ষে কেমন ভয়? যেমন আপনি গুনাহ করবেন না, কার ভয়ে? একটু জোরে বলেন না। আল্লাহর ভয়ে। গুনাহের কাজ আমরা ছেড়ে দিচ্ছি, কেন? আল্লাহ তাআলার ভয়। সুদ খাওয়া ছেড়ে দিচ্ছি, কেন? একটু জোরে বলেন না। আল্লাহ তাআলার ভয়। হারাম খাওয়া ছেড়ে দিচ্ছি, কার ভয়ে? হ্যাঁ, এরকম করে যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেওয়ার একমাত্র কারণ হলো আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ তাআলাকে। তো সম্মানিত উপস্থিতি, এই কোরআনটাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদের জন্য ত্রুটি মুক্ত করে দিলেন এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত করে দিলেন। এই হেদায়েত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন না একটু। হেদায়েত আমারও যেমন দরকার, আপনারও তেমন দরকার। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হেদায়েত আমরা চাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা যেমন ত্রুটি মুক্ত, কোরআনের সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছি, কোরআনটা যেমন ত্রুটি মুক্ত, এই কোরআনটা যেমন ত্রুটি মুক্ত, ঠিক তেমনি ভাবে কোরআন কোনোদিন পরিবর্তন হবে না। পরিবর্ধন কিছু হবে না, সংযোজন হবে না, ছাঁটাইও হবে না, কোনো কিছুই হবে না। কেননা কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, কোরআনটাকে নাজিল করেছি। শুধু তাই নয়, এই কোরআনের হেফাজত সংরক্ষণ আমি আল্লাহ তাআলা নিজ হাতে করে রাখবো। সুবহানাল্লাহ।
যেমন ওই জামানায় এই ঘোষণা ছিল, ঠিক কিয়ামত পর্যন্ত এই ঘোষণা একই ঘোষণা থাকবে। কেননা আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন পরিবর্তন করার মতো কারো সাধ্য নাই। কেন আল্লাহ তাআলা এটার সংরক্ষণের দায়িত্ব কেন নিজের কাছে রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আসমানকে দিতে চেয়েছিলাম। আসমান বলছে, আল্লাহ কোরআন যদি আমার কাছে নাজিল করো, আমি আসমান ভেঙে যাব, আর জোড়া লাগানো সম্ভব হবে না, এই আমানত রাখতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা জমিনকে বললেন, জমিনও একই কথা বলল। পাহাড়কে বলল, পাহাড়ও একই কথা বলল। সর্বশেষ সর্ব দুর্বল মানুষ, সবচেয়ে দুর্বল যারা, সেই জাতিকে আল্লাহ তাআলা বলল, তোমরা কি কোরআনের আমানত রাখতে পারবা? এই কথা বলার সাথে সাথে মানুষ বলল, হ্যাঁ আমানত রাখতে পারবো। মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের আমানত দিয়েছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে বানাইছেন, এই দুর্বলকে কোরআন দিয়েছেন। এই দুর্বল জাতি কোরআনের মধ্যে, যেমন ইতিপূর্বে কোরআনের পূর্বে তাওরাত, জবর, ইনজিল, এই তিনটা কিতাব পরিবর্তন করে ফেলছে। কেন? দুর্বল হওয়ার কারণে। কেন বলেন না? একটু জোরে বলেন, কেন? দুর্বল হওয়ার কারণে। এই মানুষের মধ্যে আর্থিক লোভ আছে। কিসের লোভ? দুনিয়ার লোভ আছে, পদ পদবীর লোভ আছে, এরপরে খাওয়ার লোভ আছে। হ্যাঁ, সব কিছুর লোভে ভরা এই মানুষের মধ্যে। বলবেন যে হুজুর এই কথা বললেন, আপনার মধ্যেও আছে? হ্যাঁ, আমার মধ্যেও আছে। নাইকার কথা বুঝেননি? এই দুর্বল হওয়ার কারণে এতগুলো রোগ, আর এই রোগের কারণে আস্তে আস্তে কোরআনটাকে, তাওরাত, জবর, ইনজিল এগুলো পরিবর্তন করে ফেলছে। কোন পণ্ডিত, তাওরাতের কোন পণ্ডিতের কাছে জিনাখোর গেছে, যা বলছে যে আমার তো কালকে বিচার হওয়ার কথা। এই ধরেন আপনাকে একটা থলি দিলাম, আগে থলি ব্যবহার করা হইতো কি হইতো না? থলির মধ্যে সোনার কয়েন দিত, দিয়া বলতো এই থলি দান করলাম, আপনাকে দিলাম, কিভাবে বিচার করতে হয়, বিচার যেন সহজ হয়, আর কিছু জানি না। এই পণ্ডিতে করছে কি? কারণ নবী ছিল না ওই জামানায়। নবী ইন্তেকালের পরে পণ্ডিতরা এই কিতাবগুলো পড়তো। তো এই কিতাবগুলো পণ্ডিতরা পড়ার কারণে আস্তে আস্তে ওই কিতাবগুলো কি করছে? মন গড়া, যেটা আল্লাহ তাআলার বিধান, এটা ছেড়ে জানালা দিয়ে ফেলে দিয়েছে। এবং শুধু তাই নয়, এই তার মন গড়া কিছু বিধান, কিছু জরিমানা, জিনাখোরদের জন্য কিছু জরিমানা লেখা ওখানে সেট করে দিয়েছে। পরের দিন এটা জাতির সামনে পড়ছে, জাতি বিশ্বাস করে নিছে। এইভাবে আস্তে আস্তে, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে কোরআনটাকে কি করছেন? পরিবর্তন করে দিয়েছেন। কোরআনকে কোরআন হিসেবে রাখে নাই, কোরআনটাকে একেবারে তাদের জামানার ওই কিতাবগুলোকে কিতাব আর রাখে নাই, সব ছাঁটাই করে ফেলেছে। ঠিক তেমনি ভাবে কোরআনটাকেও যদি করে দেয়, এই জন্য আল্লাহ তাআলা নিজ হাতে এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, কোরআন মানুষের কাছে আমানত দিয়েছেন, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা হেফাজত করবেন। অতএব এখানে কোন নাস্তিক আর মুরতাদ যদি চেষ্টা করে, কোন নাস্তিক আর মুরতাদ যদি কোরআন নিয়ে কোনোদিন ছিনিমিনি খেলে, কোন নাস্তিক আর মুরতাদ যদি কোরআনকে নিয়ে কুরুচিপূর্ণ কোনো কথা বলে, আমাদের মুসলমানদের উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, এই আমানতের হেফাজত করার জন্য আল্লাহ তাআলার সৈনিক হয়ে, কোরআনের সৈনিক হয়ে, ওই দাঁত ভাঙ্গা, ওই
নাস্তিক এবং মুরতাদদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ গিয়েছে, চলে গেছে, এর মানে এই না কোরআনের শত্রু আর নাই। কোরআনের শত্রু এখনো বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। কোরআনের শত্রুদের সাথে কোনো আপোষ আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সৈনিক বানায় দেখ। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।